দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আছি পাপিয়া, আপনার বান্ধবী। চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রীলেখা মিত্র একজন পশু প্রেমিক, একজন উদার মনের মানুষ। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সারমে সন্তানদের নিয়ে পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। অভিনেত্রীর বিভিন্ন পোস্ট ঘিরে অনেকবার তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এবার বছরের শেষে শ্রীলেখা মিত্র এমন কিছু পোস্ট করলেন যা দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেলেন সকলেই। কি পোস্ট করেছেন তিনি? কেনই বা করেছেন? দুদিন আগেই বড়দিনে নিজের মতো করেই দিনটা কাটিয়েছিলেন শ্রীলেখা। মাথায় লাল সাদা টুপি আর হাঁটু অবধি লাল রঙের ড্রেস পরে নিজেই বাড়ি সাজিয়েছিলেন তিনি। তবে এত আনন্দের মধ্যেও বারবার বাবার কথা মনে পড়েছে তার। বড়দিন উৎসব উপলক্ষে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে তিনি লিখেছিলেন, বাবা চলে যাওয়ার পর আমার জীবনে কোন শান্তা আসেনি, আমি নিজেই আমার শান্তা। এই পোস্ট করার দুদিন পরেই ফের আরও একটি পোস্ট করেন অভিনেত্রী, যা দেখে অনেকেই ভেবেছেন অভিনেত্রী হয়তো অবসাদে ভুগছেন। বড়দিনের আনন্দ উদযাপন করার ঠিক দুদিন পরেই শ্রীলেখা একটি পোস্ট করে লিখেছেন, 2024 was my last। এই কথাটির বাংলা অর্থ হল 2024 আমার শেষ। স্বাভাবিকভাবেই এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। এই একটি পোস্ট করে তিনি ঠিক কি বোঝাতে চাইছেন তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। কেউ মনে করছেন তিনি নিছকই মজা করছেন, কেউ আবার ভাবছেন অভিনেত্রী হয়তো ভীষণ মানসিক অবসাদে ভুগছেন। শ্রীলেখার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেকেই অভিনেত্রীকে এই পোস্ট করার কারণ জিজ্ঞাসা করেছেন কমেন্ট বক্সে। একজন যেমন লিখেছেন, শেষ মানেটা কি? সেটাই তো বুঝতে পারছি না। শেষ নয়, বরং বলুন শুরু। আপনার অনেক কাজ ও লেখার দিকে তাকিয়ে রয়েছি, সবকিছু ভালো হবে। অন্য এক নেটিজেন আবার লিখেছেন, কি বলতে চাইছেন তা কি? এইভাবে দুশ্চিন্তায় ফেলে দেওয়ার কোন মানে হয় না। সাধারণ মানুষের পাশাপাশি সহকর্মীরাও এই পোস্টে কমেন্ট করেছেন। পোস্টে কমেন্ট করে অভিনেত্রী মানসী সিংহ শ্রীলেখাকে জিজ্ঞাসা করেছেন, আর সিনেমা করবি না? 2024 এই শেষ। তবে শুভাকাঙ্ক্ষীরা যতই কমেন্ট করুক না কেন, শ্রীলেখা এখন কারোর কোন প্রশ্নের উত্তর দিতেই চান না। একের পর এক কমেন্ট করা হলেও কোনো উত্তর দেননি তিনি। এমনকি ফোন বেজে গেলেও ধরছেন না শ্রীলেখা। 2 বছর আগেই বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। তারপর থেকে একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। কখনো সারমেয়ে সন্তানদের নিয়ে আবাসিকদের সঙ্গে সমস্যা, কখনো আবার পেশাগত দিক থেকে হেনস্থা, এত কিছুর সম্মুখীন হতে গিয়ে কখনো যেন নিজেকেই হারিয়ে ফেলছেন তিনি। আর তাই হয়তো অবশেষে করে বসলেন এমন একটি পোস্ট। তবে এত দুশ্চিন্তার মধ্যেও শ্রীলেখা অনুরাগীদের জন্য আছে একটি সুখবর। এই মুহূর্তে টলিউডের তেমনভাবে কাজ না করলেও আগামী দিনে তিনি একটি সিনেমায় কাজ করতে চলেছেন, যে সিনেমাটি পরিচালনা করছেন তথাগত মুখোপাধ্যায়। বিক্রম চট্টোপাধ্যায় এবং অঙ্গনা রায়ের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে শ্রীলেখাকেও। রাস্তার সারমেয়েদের নিয়ে এই গল্প তৈরি করা হয়েছে। বোঝাই যাচ্ছে পথপুকুরদের নিয়ে এই গল্প তৈরি হয়েছে বলেই একমাত্র কাজ করতে রাজি হয়েছেন শ্রীলেখা। এই সিনেমায় কাজ করার পর আগামী দিনে তার মানসিক অবসাদ কিছুটা কমবে বলেই মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।